মৌসুমের এই পর্যায়ে এসে ফুটবলারদের ব্যক্তিগত এবং দলীয় পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে ফুটবল পাড়ায়। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় মোহাম্মদ সালার ব্যালন ডিওর পাওয়ার সম্ভাবনা কমেছে। ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং থেকে পিছিয়ে গেছেন মোহাম্মদ সালাহ। এদিকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ব্যাকফুটে থাকার কারণে বেহাল দশায় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররাও। তাই এবার ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে কর্তৃত্ব দেখাচ্ছে বার্সেলোনার ফুটবলাররা। লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বার্সা। এরই মধ্যে লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি কাতালান জায়ান্টরা পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। এবারের ব্যালন ডিওর জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন, অর্থাৎ পাওয়ার র্যাঙ্কিংয়ে সবার উপরে ১ নম্বরে অবস্থান করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তার সাথে আছেন তার ক্লাব সতীর্থ লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানদস্কি। তালিকার শীর্ষ ৫-এ আছেন ওসমান দেমবেলে ও মোহাম্মদ সালাহ। গোল.কমের ব্যালন ডিওর র্যাঙ্কিংয়ে ব্রাজিলিয়ান তারকা সবার উপরে। রাফিনহা ২০২৪-২৫ মৌসুমে ৩৩ গোল করার পাশাপাশি ২২ গোলে সহায়তা করেছেন। এর মধ্যে সুপার কোপা দি ইস্পানিয়া জিতেছেন তিনি। সামনে কোপা দেল রে জয়ের সম্ভাবনা আছে, লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনাও। ২ নম্বরে পিএসজির ওসমান দেমবেলে। এরই মধ্যে তার দল পিএসজি পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে তারও সম্ভাবনা থাকবে ব্যালন ডিওরের। মৌসুমে এরই মধ্যে ৩৪ গোলের পাশাপাশি ৯ গোলে অ্যাসিস্ট করেছেন ওসমান দেমবেলে। র্যাঙ্কিংয়ে এর পরের অবস্থানগুলো: রাফিনহার ক্লাব সতীর্থ লামিন ইয়ামাল, যিনি ১৫ গোল করেছেন, সহায়তা করেছেন ২২ গোলে। আর বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানদস্কি ৪০ গোল করার পাশাপাশি ৫টা গোলে অ্যাসিস্ট করেছেন এই পলিশ ফরওয়ার্ড। ৫ নম্বর পজিশনে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এরই মধ্যে মৌসুমে ৩৫ গোল করার পাশাপাশি ২৪ গোলে সহায়তা করেছেন মিশরীয় এই তারকা।